আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকাল দিনে ভাই-বোনেরা, সংক্ষেপে অল্প কিছু কথা বলবো। তো সকলের কাছে অনুরোধ, কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, একমাত্র বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায়। আজকের বিষয়গুলা আমল করণীয় নয়, যে কথা বলা একটা যে বিষয় নিয়ে কথা বলবো এটা মানে আমল করণীয় না, একটা মানে জানার বিষয়, বুঝার বিষয়। এটা মানে হারাম হালাল সংক্ষেপে, মানে এক কথায় যারা একেবারে কোরআন হাদিসের কোনো কিছুই জানে না, কোরআন মাজিদ পড়তেও পারে না, কিছুই জানে না, তাদের জন্য মানে দুনিয়া আখিরাতে শান্তিতে থাকার জন্য কিছু একটা সূত্র বলবো, আমি একটা সংজ্ঞা বলবো আমি এখানে। সূত্রটা হলো, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যে কাজ যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই হাদিস, যে কাজ যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই, ওটাই জাল হাদিস, বেহাদিস, বিদাত। সব কাজ বিদাত না, সব কথা বিদাত নয়, কিন্তু বিদাত মানেই হলো কাজ না হয় কথা। এবং আমাদের সংক্ষেপে আমরা সহজে বুঝতে হলে মানে কোনটা হাদিস কোনটা হাদিস নয়। যে কাজ অর্থাৎ মানুষের জীবনে যত কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করা, সমাজ সেবা করা, রাষ্ট্র পরিচালনা করা, চেয়ারম্যানি করা, মেম্বারি করা, যা কিছু করা, যে কাজের বিনিময়ে একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা হয়, ওটাই হলো ওই কাজটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আবার বলছি যে কোনো কাজের বিনিময়ে একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা হয়, ওই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে কোনো কথা, যে কথার বিনিময়ে মানুষের উপকার হবে, একে অপরের সাথে সম্পর্ক রক্ষা পাবে, যে কোনো কথা, সূত্র কি মানুষের উপকার হবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, দেশের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, যত প্রকারের কথা আছে কল্যাণমূলক, এই ধরনের সব কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ জীবনে যা কিছু করে তার মধ্যে যা কিছু ভালো, যত কাজ আছে, ভালো যত কথা আছে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন। আশা করি সহজে বুঝতে পারতেছেন কথাগুলা, বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আর মানুষ দুনিয়া যা কিছু করে, যা কিছু বলে, যে কোনো মানুষের যে কোনো কাজ সমাজের সে ব্যতীত অন্য সবাই পছন্দ করে না। মানুষ যে কোনো কথা বলুক না কেন, সে ব্যতীত অন্য কেউ পছন্দ করে না। এমন কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনারা হাদিস তো সবার পক্ষে তো কোরআন হাদিসের ইলম গ্রহণ করা সম্ভব নয়, সবাইকে আল্লাহর কালাম জানে না। বাংলাদেশের 1999 জন আল্লাহর কালাম না জানা হলো জাহেল। তো কী করতে হবে তাদের জন্য এই সূত্রটা কোথায় পেলাম? আল্লাহ পাক আমাকে যেভাবে বলার এলম দিয়েছে, হিকমত দিয়েছে, ওইভাবে আমি বলতেছি, এটা আপনার সামনে উপস্থাপন করলাম। কথাগুলো কে বুঝবে? যারা পুরা পরিপূর্ণ কোরআন মাজিদের আলেমকে, যে আল্লাহর কালাম জাননেওয়ালা, সমাজনেওয়ালা, মাননেওয়ালা আলেমকে, যে কবরের ভাষা জাননেওয়ালা, মাননেওয়ালা আলেম,
সামাজিক হলো আলেম, সামাজিক সে হলো আলেম। তো আমার কথাগুলো তারাই বুঝবে ইনশাল্লাহ, যারা যে হাফেজে কোরআন, যে হাফেজে আলেম, যে কোরআনে আলেম, আল্লাহর কালাম জানিওয়ালা আলেম, সে আমার কথাগুলো বুঝবে। না এই কথাগুলো তো এরকম কথা, এরকম এই ধরনের কথা তো আছে। আমি যে কথাগুলো বলেছি হুবহু এরকম নাই, তবে এটার ব্যাখ্যা আছে, এটা সারাংশ পাবেন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে ব্যাখ্যা পাবেন। হুবহু এরকম নাই ডাইরেক্ট। আমি যে কথাগুলো এগুলো হচ্ছে পরিপূর্ণ কোরআন, সূরা ফাতিহা থেকে সূরা নাস ৬২৩৬টা আয়াত, ১১৪টা সূরা, ৩০ পারা কোরআন মাজিদের সারাংশ বলতেছি। আমি যে কথাগুলো বলতেছি এগুলো হলো প্রায় ৩০,০০০ সহিহ হাদিসের সারাংশ বলতেছি আমি। এই জন্য আমার কথাগুলো সবাই বুঝবেন না। আমার কথাগুলো নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি কারা করবে? যারা জাহেল, তারাই ফেরকাবাজি ফেতনাবাজি করবে। যারা শয়তানে পরিচালিত মানব শয়তান, তারাই ফেরকাবাজি ফেতনাবাজি করবে। এটাই স্বাভাবিক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কথাগুলো বলতেছি সাধারণ মানুষ যারা আল্লাহর কালাম না জানেওয়ালা জাহেল, তারা জানা যাতে সুন্দর সাবলীলভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করে জানাতে যেতে পারে, তাদের জন্য আমি থিওরি বলতেছি। আমি বাস, আপনারা কিছু জানার প্রয়োজন নাই, বেশি কিছু আপনি যদি না জানেন আর প্রয়োজন নাই। ইনশাল্লাহ কথাগুলো বুঝবেন, এটা বিশ্লেষণ করবেন, এটা ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমল করা সেভাবে চলবেন ইনশাল্লাহ। অর্থাৎ আমরা যে কাজই করি না কেন, আমাদের যে কোনো কাজ, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে মিলবে, ওটাই হলো আমল, ওটাই হাদিস। আমাদের যে কোনো কথা, যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলবে, ওটাই আমল, ওটাই হাদিস। আর আমাদের যে কোনো কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে মিলবে না, ওটাই বেআমল, ওটার বিনিময়